बोलो श्याम प्यारी, बोलो किशन प्यारी। ओ बोलो श्याम प्यारी, बोलो किशन प्यारी। चलो श्री वृंदावन धाम, बोलो राधा राधा नाम। चलो श्री वृंदावन धाम, बोलो राधा राधा नाम। बोलो श्याम प्यारी, बोलो किशन प्यारी। ओ बोलो श्याम प्यारी, बोलो किशन प्यारी। धाम বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ করের বাঁশি নিয়েছেন করে। কৃষ্ণচন্দ্র বৃন্দাবনে তিনটি যন্ত্র ব্যবহার করতেন বাবা, বেনু, মুরলী, বাঁশি। বেনু ছিল 8 অঙ্গুল লম্বা 4টি ছিদ্র, মুরলী ছিল 12 অঙ্গুল লম্বা 6টি ছিদ্র, আর বাঁশি ছিল 18 অঙ্গুল লম্বা 10টা ছিদ্র। দশম ছিদ্রের বাঁশি। শুধু ওই বাঁশি নয়, আমাদের দেহ বাঁশিটাও দশম ছিদ্রের বাঁশি। এই দেহটা একটা বাঁশি। এই বাঁশিতে বর্তমানে 9টা ছিদ্র আছে, একটা ছিদ্র বন্ধ আছে। 9টা ছিদ্র কোথায় কোথায় বাবা? 2টি চক্ষু, 2টি কর্ণ, 2টি নাসিকা ছিদ্র, বদন, লিঙ্গমূল, গুহ্যমূল। এ হচ্ছে 9টা ছিদ্র। বাকি রইল একটা। সেটা কোথায়? সহস্র সার সহস্রদল পদ্ম। আমরা বলি না মানুষটা মারা গেছে, চোখ দিয়ে প্রাণ চলে গেছে, মুখ দিয়ে প্রাণ চলে গেছে, কিন্তু এগুলো তো ব্যবহার করা দ্বার। এই ব্যবহার করা দ্বার দিয়ে ভগবান যান না। মানুষের যখন চলে যাওয়ার সময় হয়, এই দ্বারটি খোলে, আর এই দ্বার দিয়ে পরমাত্মারূপী ভগবান চিরজনমের মতো বিদায় নিয়েছে। এই দ্বার, এখানে একটা দরজা আছে না মা? বিশ্বাস না হলে দেখবেন, একটা বাচ্চা যখন জন্ম নেয় এখানে টিক টিক করে, তাই তো বাবা? হ্যাঁ, ইঁদুর বাচ্চার মতো। এখানে একটা গর্তের মতো, এটা একটা দরজা। এই দশম ছিদ্রে বাঁশি গুরুচরণটা আশ্রয় করে আত্মানন্দে ডুবে গিয়ে এই দেহবাসী যদি কেউ দিবানিশে বাজাতে পারে, তার মানব জীবন ধন্য হয়ে যায়। আজকে বাঁশিটি করেনি, যমুনার কুলে গিয়ে দেখছেন শরৎকালীন পূর্ণিমার পূর্ণ চাঁদের উদয় হয়েছে আকাশ। মনে পড়ে গেছে গোপীদের কথা। ভগবান ভগবান ওপি ওপি তারাত্রি তারাত্রি শরদাত ফুল্ল মল্লিকা বিশারন্দন মনস চক্রে ভগবান ওপি অর্থাৎ ভগবান হইয়া ও কে? শ্রীকৃষ্ণ। তার রাত্রি, কোন রাত্রি বাবা? এই বৃন্দাবনের গোপীগণ কার্তিক মাসে, দামোদর মাসে 1 মাস হবিষণ্ণ সেবা করে মা কাত্যায়নী দেবীর ব্রত উদযাপন করেছিলেন। হে মা কাত্যায়নী, হে মা নদেশ্বরী, একবার কৃপা করে আবির্ভূত হও। মা কাত্যায়নী এসে বলেছিলেন, হে ব্রজ সুন্দরীগণ, বলো কি চাও তোমরা? আমাদের একটি মাত্র মনের বাসনা, হে মা, নন্দের নন্দন শ্রীকৃষ্ণকে যেন আমরা পতি রূপে লাভ করতে পারি। তথাস্তু, মনোবাসনা পূর্ণ হবে। রাস পূর্ণিমায় যত গোপী তত কৃষ্ণ। এক একটা গোপীর পাশে এক একটা কৃষ্ণ থাকবে। সেদিন তোমাদের মনোবাসনা পূর্ণ করতে হবে। সেই গোপীদের কথা মনে পড়ে যে শরদাত ফুল্ল মল্লিকা, শরৎকালীন কুসুম দর্শন করে গোবিন্দের মনে পড়ল রাস লীলার কথা। কেবা শরদ চান্দ পাবন মন্দ। আরে কি সারাদাত চন্দা
কুসুম অন্ধরে ধরে আঘারে আঘারে আরে আঘারে আরে ফুল মল্লিকা মালতী ইমা ফুল মল্লিকা মালতী জ্যোতি কিবা ফুল মল্লিকা মালতী জ্যোতি মর্ত আচ্ছা কিবা মর্ত আহা মর্ত মধুকর ধরণী রে কিবা মত্ত কিবা মত্ত কিবা মত্ত মধুকর করবি রে মত মধু কর করবি রে মত মধু কর করবি রে মত মধু কর করবি রে আঘারে 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 দেখো দেখো চাঁদ উঠেছে দেখো না চাঁদ উঠেছে দেখো চাঁদ উঠেছে নীল গগনে আজ চাঁদ উঠেছে নীল গগনে চাঁদ আর উঠেছে তারার মালা ওই তারার মালা গলায় পড়ে নীল গগনে চাঁদ উঠেছে তারার মালা ওই তারার মালা পরিবে বলে দেখো নীল গগনে চাঁদ উঠেছে পবন মৃদমন্দ বহি পবন মৃদমন বগিতেছে শরদিয়া পূর্ণ রাতে মৃদমন্দ বহিতেছে কিবা শারদিয়া 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 এই পূর্ণ রাতে পবন মৃদমন বগিতেছে শরৎকালীন পূর্ণ রজনীতে অসংখ্য কুসুম দল প্রস্ফুটিতা হয়েছে। কোন কোন কুসুম? মল্লিকা, মালতী, যুথি, কামিনী, নাগেশ্বরী, কত কুসুম। যে কুসুম প্রস্ফুটিত হয় না সেই কুসুমও আজকে প্রস্ফুটিত হয়েছে। শুধু ওই বৃন্দাবনে নয়, এই বৃন্দাবনেও দেখুন কত কুসুম আজ প্রস্ফুটিত হয়েছে কৃষ্ণচরণে ঝরে পড়বে বলে। দেখুন বাবা, ঝরা ফুলে কৃষ্ণ সেবা হয় না, এথো ফুলে কৃষ্ণ সেবা হয় না। যে ফুলে মধু নয় সে ফুলেও তো কৃষ্ণ সেবা হবে না মা। হবে কোন ফুলে বাবা? না, যে ফুলে মধু পরিপূর্ণ কিন্তু ভ্রমর বসিনি, বাবা 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 এথো হয়নি, ওই ফুল দিতে হবে কৃষ্ণ সেবা। তা আমরা জানবো কি করে কোন ফুলে মধু আছে, কোন ফুলে মধু নাই, কোন ফুলে ভ্রমর বসেছে কি বসেনি? তত্ত্বদর্শী বললেন দেহটা হচ্ছে বাগান। এই দেহ বাগানে প্রত্যেকের একটি করে ফুল আছে, একটাই মাত্র ফুল, সেটা হচ্ছে যৌবন নামক ফুল। এই যৌবন ফুল যখন প্রস্ফুটিত হয় তখন ভ্রমর আসে। ভ্রমরটা কি? কুসঙ্গরূপ ভ্রমর। যৌবন বয়সে মানুষ কুপথে চলে যায়, খারাপ হয়ে যায়। তাই যৌবন ফুলের উপরে কুসঙ্গরূপ ভ্রমর বসার আগে, এই যৌবন ফুলটি এঁঠো হওয়ার আগে গুরুচরণটা আশ্রয় করে অনুরাগ দ্বারা, অনু মানে আসক্তি, রাগ মানে ভালোবাসা, অনুরাগ দিয়ে যৌবন ফুলটিকে চয়ন করে মানে তুলে নিয়ে ভক্তিরূপ সুতা দিয়ে মালা গেঁথে যদি আমার গোবিন্দের গলায় পরানো যায়, এই যৌবন ফুল লাগবে আমার কৃষ্ণ সেবা। হরিবল তাই জাগতিক জগতের ফুল দেওয়ার আগে এই যৌবন ফুলটি কৃষ্ণ সেবায় দান করে দাও।
আজকে মধু পান করবার জন্য ভ্রমর এসেছে। কুসুমঙ্গলী আক্ষেপ করে বলে, ভ্রমর বধূ, আমরা কবে হতে এই দিনের অপেক্ষায় আছি, কবে আমরা গোবিন্দের চরণে ঝরে পড়ব। আজকে তুমি যদি এঠো করে দাও, ওই গোবিন্দের সেবা থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। কৃপা করে এঠো করে দিও না। ভ্রমরগণ কুসুমের ভাব দর্শন করে মধু পান না করে ওই ফুলের চারিপাশে ভ্রমর গুন 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 স্বরে গান করেছে। ভ্রমর গুন 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 স্বরে গান করে, ভ্রমর গুন 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 স্বরে গান করেছে। ওই ফুলের চারি পাশে দেখো গুন 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 স্বরে গান করেছে। ওই ফুলের চারি পাশে দেখো ভ্রমর গুন 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 স্বরে গান করে। হে রাত রাতি পৈছানো ভাতি, রাত রাতি ওই সনভাতি, রাত রাতি ওই ছানভাতি, আমার শ্যাম মোহন মদনে মা তীরে। রাত রাতি ওই সনভাতি, শ্যাম মোহন মদনে মাতিরে। আর মুরলি গান পঞ্চম মুরলি গান পঞ্চমটা, আহা কুলবতী চিত চরণী কিবা হইল বা বিজিত জাননি রে, কুলবতী জিত, জাননি রে, কুলবতী জিত, চরণি রে, কুলবতী জিত, চরণি রে, আগা রে, চরণি রে, আগা রে। ওই মদন মোহনা মদনে মাতি, এই মদন মোহন আজ মদনে মাতিল, ওই মদন মোহনাল মদনে মাতিল। ভক্তের বাঞ্ছা পূর্ণ করিবে বলে মদন মোহনা মদনে মাতি। বাঞ্ছা পড়িল করিবে বলে মদন মোহন আজ মদনে মাতিল। মদন মোহন আজকে মদনে মেতেছেন। মদনকে জয় করে আমার গোবিন্দের নাম হলো মদন মোহন। এই মদনের 5টি বাণ ছিল বাবা, যে 5টি বাণের কথা আমরা সবাই পড়েছি। মা 5-এ কি জানো মা? পেশা পেশা 5-এ হলো পঞ্চ বাণ। কি কি? মদন, মাদন, মোহন, শোষণ, স্তম্ভ। এই 5টি বাণ মদনের ছিল। মদন মানে কাম। তা প্রথম বাণ নিক্ষেপ করেছিলেন ওই সৃষ্টিকর্তা ব্রহ্মার উপর। আচ্ছা, ব্রহ্মা কামে জর্জরিত হয়ে তারই গুরু, তারই কন্যা সন্ধ্যা দেবী রূপে আকৃষ্ট হয়েছে। সন্ধ্যার দেহটা ছিল সোনার মতো উজ্জ্বল চকচকে। যেই না কাম চোখে তাকিয়েছে সৃষ্টিকর্তা ব্রহ্মা, তার কন্যার সর্বদেহটা কালো পুড়ে কয়লার মতো হয়ে গেল। আরে সন্ধ্যা বললে, বাবা আমি আর বাঁচতে চাই না, জগতের সবাই আমাকে অপবাদ দেবে, কলঙ্ক দেবে, আমি আর বাঁচতে চাই না বাবা। দেখো আমার দেহটা অন্ধকার হয়ে গেছে, কালো হয়ে গেছে। ব্রহ্মার যখন জ্ঞানে ফিরে এসেছেন, ব্রহ্মা বললেন, মা তুই কাঁদিস না মা, এতে আমার কোনো দোষ নেই। ওই মদন আমার উপরে বাণ নিক্ষেপ করেছিল বলে আমি এই আমার হিতাহিতে জ্ঞান ছিল না, একটা অঘটন ঘটে গেছে মা। তবে আমি তোর পিতা, তোকে আশীর্বাদ দিলাম মা। তোর দেহটা কালো হয়ে গেল, আজ থেকে সন্ধ্যাবেলা হ্যাঁ, তোর নামে যেসব ভক্ত ভক্তিমতী মায়েরা একটা প্রদীপ জ্বালিয়ে তোর অন্ধকারকে নাশ করে দেবে, আরে! আমার আশীর্বাদে তাদের জীবনও আলোকিত হয়ে যাবে। তাই হবে। সন্ধ্যাবাতি দেন না আপনারা মা? সবাই দেয়। সন্ধ্যা কেমন দেখতে? পরিষ্কার। যখন সন্ধ্যা হয় কেমন দেখতে হয়? কালো অন্ধকার। যে অন্ধকারকে নাশ করবে তাদের জীবন আলোকিত হবে। দ্বিতীয় বাণ নিক্ষেপ করলেন দেবরাজ ইন্দ্রের উপরে। বেশ। ইন্দ্র বাণে জর্জরিত হয়ে, মানে হিতাহিতে জ্ঞান নাই, তার গুরু পত্নী অহল্যা সতীত্ব হরণ করেছিলেন। তৃতীয় বাণ নিক্ষেপ করলেন চন্দ্রদেবের উপরে। চন্দ্র বাণে জর্জরিত হয়ে তার গুরু পত্নী তারা দেবীর রূপে আকৃষ্ট হয়েছে। চতুর্থ বাণ নিক্ষেপ করেছিলেন ভোলা মহেশ্বরের উপরে। ভোলানাথ বাণে জর্জরিত হয়েছিল কবে? সমুদ্র মন্থনের কালে। বাহ। গোবিন্দ মোহিনী বেশ ধারণ করেছিলেন। সেই মোহিনী রূপ দর্শন করে দেবতাগণ অসুরগণ সবাই মূর্ছা হয়ে গেল। ভোলানাথ একা দাঁড়িয়েছিল।
মদন দেখছে ভোলানাথ তো দাঁড়িয়ে আছে, তাকে যে কামে জর্জরিত করতে হবে। যেই বাণ নিক্ষেপ করেছেন ভোলানাথ তো কামে জর্জরিত হয়ে গেছে। গোবিন্দকে চিনতে না পেরে বললেন, হে মোহিনী, তুমি এত সুন্দর দেখতে, আমি তোমায় ভালোবেসে ফেলেছি, তোমাকে বিবাহ করতে চাই আমি। তা ভগবান বললেন, তোমার ঘরে যে পত্নী আছে পার্বতী, আমার পত্নী তোমার নখযোগ্য নয়, তুমি এত সুন্দর দেখতে, এসো আমার বক্ষে এসো। আরে ভগবান দেখলেন, বেশ, ভক্তের মনোবাসনা পূর্ণ করি, এসো। যেই না বুকে জড়িয়ে ধরেছেন, দুই অঙ্গ এক হলো। আরে দেখা গেল এক পাশে হর, এক পাশে হরি, এক পাশে গলায় ফুলের মালা, এক পাশে গলায় হাড়ের মালা, এক পাশে পীতাম্বর পরিধান করা, এক পাশে বাঘম্বর পরিধান করা, এক পাশে চাচুর চিকুরি কেশ, এক পাশে মাথায় জটাজুট। কে কাকে আলিঙ্গন দিয়েছেন? ভোলানাথ বন্ধন থেকে মুক্তি পেয়ে দেখলেন আর কেউ নয়, স্বয়ং ভগবান। প্রভু, আমি কামে জর্জরিত হয়ে গেছি ভোলানাথ। নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, বৈষ্ণবগণের মধ্যে ভোলানাথ শ্রেষ্ঠ, আর গ্রন্থের মধ্যে শ্রীমদ্ ভাগবত হলো শ্রেষ্ঠ। আমি কামে জর্জরিত হলাম, কে আমার এমন দশা করলো? তাকে দেখছে দূরে মদন দাঁড়িয়ে হাসছে। ক্রোধে ভোলানাথের ত্রিনয়ন থেকে অগ্নি গিয়ে মদনকে পুড়িয়ে ছাই করে দিয়েছে। মদন তার ছাই থেকে পোড়া ছাই, ছাই ভস্য, ভস্য থেকে কেঁদে বলল, প্রভু তাহলে আমি কেন বাঁচবো না? আমাকে তো পুড়িয়ে ছাই করে দিয়েছে ভোলানাথ। ভগবান বললেন, মদন, আশীর্বাদ দিলাম তুই বাঁচবি, কিন্তু তোর কোনো দেহ থাকবে না। দেহ নাই বলে তোর নাম দিলাম অনঙ্গ। সমস্ত দেবতার মূর্তি আপনারা দেখেছেন সনাতন ধর্মে, কোথাও কিন্তু মদনের মূর্তি আপনারা দেখতে পাবেন না, কেননা মদনের দেহই নাই, মূর্তি হবে কি করে? এই কামই হলো মদন। প্রত্যেকের দেহে কাম আছে, কাম কি কখনো দেখা যায় বাবা? কাম অনুভব করা যায়, কাম দেখা যায় না। তাই মদনে কি অনুভব করা যাবে? দেখা যাবে না। তা মদন বললেন, প্রভু 4টি বাণ চলে গেছে, একটি বাণ অবশিষ্ট আছে, একটি বাণ দিয়ে তোমায় পরীক্ষা করবো রাস রজনীতে। ভগবান বললেন, তাই হবে। এই সেই রজনী, এই সেই তিথি দর্শন করে ওরে মদন মোহন মদনে মাতিল, মদন মোহন আজ মদনে মাতিল, মদনের দর্প চূর্ণ পরিবার আসে, মদন মোহন মদনে মাতিল, মদনে গর্ব চূর্ণ পরিবার আসে, মদন মোহন আজ মদনে মাতিল। মদনের অহংকার চূর্ণ করলেন রাস রজনীতে। মদনে কেঁদে বললেন, প্রভু তাহলে আমি কি কোনোদিন তোমার চরণ পাবো না? মদন, প্রভু পাবে মদন, তবে এ যুগে নয়, কলিযুগে আমি হব গৌর আর তুমি হবে দুঃখী। নদিয়ার পথে পথে হা গৌর প্রাণ গৌর বলে যেদিন কাঁদবে, দিবে সেদিন তোমায় বক্ষে জড়ায়ে ধরে মনোবাসনা পূর্ণ করবো। এবার মনে পড়ে গেছে এই গোপীদের কথা। গোবিন্দ যে গোপীদের জন্য আজকে গোবিন্দ রাসলীলা করবেন, কোন কোন গোপীর কথা মনে পড়লো? যেই বাঁশি বাজিয়েছে মা, সবাই শুনতে পাই, শুনতে পেয়েছে কোন কোন গোপী জানে? নৃত্য সিদ্ধা, সাধন সিদ্ধা, দেবী চরি, ঋষি চরি, বাম্বাবতী নায়িকা, শ্রুতি চরি, দক্ষিণা নায়িকা, এই গোপীগণ শ্রবণ করেছে কৃষ্ণের বাঁশি। শোনত গোপী প্রেম হিরোপী, সনত গোপী প্রেম হিরোপী, মনহি আপন সপীরে, আহারে আহারে আহারে। সনত গোপী প্রেম হিরোপী, মনহি আপন সপীরে, সপীরে আহারে সপীরে। আরে চাহি বলো তো তাহি চলো তো, তাকে বালতা তাকে চালাতা, মুরলি কহকল লোলনি রে, মুরলি গাগন, লোলনি রে, মুরলি গাগন, লোলনি রে, মুরলি গাগন, লোলনি রে, এ আঘারে, লোলনি রে আঘারে। আজ হরে নীল, দেখো না হরে নীল রে, আজ হরে নীল রে, হরে নীল রে, গোপীর মন প্রাণ, হরে নীল রে, ওই গোপীর মন প্রাণ।
করে নিল রে, ওই সমাদর মুরলী গভীর মন প্রাণে ঘরে নিল রে, সমাদর মুরলী টানে গভীর মন প্রাণ করে নিল রে। গোপীগণ কেউ স্বামীর পাশে ঘুমিয়েছিল, কেউ সন্তানকে স্তন দুগ্ধ দান করছিল, কেউ গোশালায় গাবি দহন করছিল, কেউ রন্ধনশালায় রন্ধন কাজে ব্যস্ত ছিল। যেই না বাঁশি বেজে উঠেছে, গোপীদের তো আর বাহ্যিক জ্ঞান নাই, কে আমার স্বামী, কে আমার সন্তান, কে আমার আত্মীয় পরিজন, এই জ্ঞান তাদের আর নেই। কেউ এক করে কঙ্কন পড়েছে, অন্য হাতে পড়ার কথা মনে না, কেউ এক কর্ণে কুণ্ডল দিয়েছে, অন্য কর্ণে দেওয়ার কথা মনে নেই। গোপীগণ তাও সাজার সময় পেয়েছে বাবা, কিন্তু আমাদের যখন ডাক আসবে কেউ তো সাজার সময় পাবে না, যে অবস্থায় থাকবে চলে যেতে হবে। অঙ্গের বসন খসে পড়ে যাচ্ছে, সেদিকে লক্ষ্য নাই, চলে যাচ্ছে গোপীগণ। গোপীর স্বামী জানতে পেরে গোপীর স্বামী ছুটতে ছুটতে তার সম্মুখে গিয়ে পথ অবরোধ করে দাঁড়িয়ে, দাঁড়াও গোপী, এই নির্জন নিশীথে অন্ধকারে নিজের স্বামী সন্তান ফেলে কোথায় যাচ্ছ তুমি? স্বামী গো, তুমি আজ আমায় বাধা দিও না স্বামী, আজ যে আমার জগৎ স্বামী ডাক এসেছে। জগৎ স্বামী? হ্যাঁ স্বামী, একবার কান পেতে শোনো, ওই যে বাঁশি বাজছে শুনতে পাচ্ছ তুমি? প্রাণের বান্ধব আমার ডাকি, ডাকি, ডাকিতেছে গো, ও প্রাণের বান্ধব আমায়, ডাকি, ও ডাকি, একবার কান পেতে ডাকি তেছে গো, আমি আর যে ঘরে আমি রহি রহি তে নারী গো, আমি আর যে ঘরে নারী গো, প্রাণের বান্ধব আমায় ডাকি, আমার বান্ধব আমায় ও ডাকি, ডাকি তেছে গো, গোপী, আমি তোমার প্রতি অগ্নি সাক্ষী করে তোমাকে বিবাহ করেছি আমি। স্বামী গো, বিবাহ করে এই রক্ত মাংস গড়া দেহের স্বামী হয়েছ তুমি, কিন্তু আমার মন, এই মনটা তো তুমি নিতে পারোনি স্বামী। আমি আজ থেকে নয়, সেই শিশুকাল থেকে এই দেহ মন প্রাণ গোবিন্দের চরণে দান করেছি। কি
খাওয়াবো আমি, পড়াবো আমি, আর মন দেবে কৃষ্ণচরণে। গোপীর স্বামী তার চুলির মুঠি ধরে টানতে টানতে ঘরে নিয়ে এসে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। গোপী, এই ঘরে তোমায় বন্দি করে রাখলাম, ডাকো তোমার জগৎপতিকে, দেখি তোমার জগৎপতি তোমায় কি করে নিয়েছে। তোমার বাহির জগতের ঘরের দুয়ার বন্ধ হলে কি হবে, এই হৃদয় মন্দিরের দুয়ার তো বন্ধ করতে পারি। গোপী আমার হৃদয় মন্দিরের দুয়ার খুলে দি, দুটি বাহু তালন করে ডাকছে গোবিন্দ, একবার দেখা দাও। এই পতির ঘরে যে আর থাকতে চাই না, একবার কৃপা করো হে গোবিন্দ। দেখা দাও। ওহে বিপদ ভঞ্জন মধুসূদন, একবার দেখা দাও। আমি এমন মায়ার ঘরে থাকিতে জানি না, ওগো দয়াময়। যেই না গোবিন্দ বলে ডাক দিয়েছে, আমার ভগবান কি ভক্তের নয়ন জল সইতে পারে। ভগবান নিজে এসে এই গোপীর দেহ থেকে তার প্রাণ পাখি নিয়ে চলে গেছে। গোপীর শুধু শূন্য খাঁচা পড়ে আছে। যেদিন আমাদের নামেও গোবিন্দের বাঁশি বাজবে, সেদিন এই শূন্য খাঁচা পড়ে রবে। যার পাখি তার কাছে যাবে। বাবা, সর্বাঙ্গে চন্দন দিয়ে সেদিন আমায় সাজাই, সবা রাজ অলংকার খুলে নিয়ে চন্দনের বিন্দু দিয়ে আমায় সাজাই। সবা ওরে আমি যেদি যাব চলে, তোমাদেরই ছাড়িয়া চন্দনেরই ফোটায়া দিও পরায়া। চন্দনেরই ফোটায়া দিও পরায়া। আমি যে আমি তাই গৌর হরিব যাব চলে, তোমাদেরই সবাইকে বিদায় নিয়ে ছাড়িয়া চন্দনেরই ফোটায় আমায় দয়াময় দিও রইয়া। চন্দনেরই ফোটায় আমায় দিও রইয়া। সেদিন তোমরা আমায় যতই ডাকো না রে, আমি ফিরে এসে আর কোনোদিন
একদিন তুমি না যতই ডাকো না ফিরে এসে আর কোনো আমি কথা বলবো না। আমার সব কিছু তো রবি পুরে, সব কিছু তো রবে ওরে। এই বিষয় বাসনা বাড়ি গাড়ি আমার সব কিছু তো রবি পুরে, সব কিছু তো রবে ওরে। আমি দেখিব না আর চাহিয়া চন্দনের ফোটায় আমার দিও হারাই চন্দনেরই ফোটায় আমায় দিও হারাইয়া। সাধের স্ত্রী পুত্র সোনার গহনা ছেড়ে যাব বন্ধু বান্ধব আমার বিষয় বাসনা। ওরে স্ত্রী পুত্র সোনার গহনা ছেড়ে যাব এই বন্ধু বান্ধব বাসনা। যাদের জন্য কুকুরের মতো পরিশ্রম করলাম সারা জীবন, অসুস্থ হয়ে গেলাম আমি, সেই বন্ধু বান্ধব স্ত্রী পুত্র কেউ আমার সঙ্গে যাবে না। যেমন এসেছি একা, যেতে হবে আমায়। ফুল বিছানা ঘরে থুইয়া, ফুল বিছানা ঘরে থুইয়া, সাধের ফুল বিছানা ঘরে থুইয়া, ফুল বিছানা ঘরে থুইয়া আমি থাকবো শ্মশান ঘাটে শুইয়া। চন্দনেরই ফোটায় আমার দিও হারাইয়া। চন্দনেরই ফোটায় আমায় দিও হারাইয়া। হে গোবিন্দ, সেদিন আমি ভুলে গেলেও যেন তুমি আমায় ভুলে যাও। দয়া গোপীর স্বামী নিজের ভুল বুঝতে পেরেছে। সত্যি তো, কৃষ্ণ আমারও পতি, জগৎপতি কৃষ্ণ। যা, আমার গোপীকে কৃষ্ণের চরণে পাঠি। ঘরের দুয়ার খুলে দিয়ে ডাকছে গোপী, ও গোপী আর কেঁদো না গোপী, ওঠো, উঠে যাও, আমার জগৎপতির কাছে তুমি যাও। কিন্তু সে কি আর কথা বলে না, তার দেহে যেই প্রাণ পাখিটাই নাই বাবা। গোপীর স্বামী যেই না গোপীর অঙ্গে হাত দিল, তখন কি হলো জানো? আহা,
গোপী শুধু খালি খাঁচা পড়ে আছে, আরে যার পাখি তার আহা কাছে গেছে রে। হানি তাই গৌর হরি হরি বল। খালি খাঁচা পড়ে আছি, যার পাখিদার কাছে গেছে। ওরে এমনি করে একদিন সবার যেতে হবে, করে এমনি করে একদিন সবার যেতে গোবিন্দ হবে। একদিন সবার যেতে হবে, সেদিনে একা একা ওরে তোমার যেতে হবে। সেদিন একা একা যেতে হবে। সেদিন সঙ্গের সাথী তোমার কেউ হবে না, প্রাণ গোবিন্দ বিনে বন্ধ কেউ হবে। সেদিন সঙ্গে সাথী তোমার আর কেউ হবে না, সেদিন প্রাণ গোবিন্দ বিনে বন্ধ আর কেউ হবে না। এই শূন্য খাঁচাটাই পড়ে রবে, যার পাখি তার কাছে যাবে। আজ যেমন কয়েকদিন ব্যাপী এই আঙ্গিনার মাঝে যে সাধুগুরু বৈষ্ণবের বাজার বসেছে, একটু পরেই প্রভাত হওয়ার সাথে সাথে যখন এই বৈষ্ণবের বাজার ভেঙে যাবে, এখানে এসে যেদিকেই তাকাবেন শুধু দেখবেন খালি আর খালি পড়ে আছে। এই খালি জায়গায় দাঁড়িয়ে কাঁদবে কারা জানে? কমিটির বাবুরা, দাদা ভাইরা, যারা কত পরিশ্রম করে ভক্তের দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষা করে এনে আরে আজ এই বৈষ্ণবের বাজারটা সুন্দর করে সাজিয়েছে। হাজার হাজার ভক্ত বৈষ্ণবের সেবা দিয়েছে। ভক্তদের সেবা দিতে গিয়ে নিজেদের সেবা করবার কথা কারো মনে না। যখন ভেঙে যাবে কি পড়ে থাকবে জানো? যেদিকেই তাকাবে শুধু দেখবে ভক্তের চরণ ধুলি পড়ে আছে। এই চরণ ধুলার উপরে তারা গড়াগড়ি দিয়ে কাঁদবে, আর কেঁদে কেঁদে কি বলবে জানো? আইরে আমাদের সাজানো কুঞ্জ দেখো ভেঙে গেল, আমাদের সাজানো কুঞ্জ ভেঙে গেল। আমাদের আর হবে না এমন সাধু সঙ্গ, সাজানো কুঞ্জ ভেঙে গেল। আমাদের আর হবে না আমাদের আর হবে না এমন সাধু সঙ্গ, আমাদের সাজানো কুঞ্জ ভেঙে গেল। তাই আজ এসেছি মা, এমন ভাগ্য যদি আর জীবনে না আসে, আগামী বৎসর
হয়তো কেউ থাকবো কেউ থাকবো না, কে কখনো চলে যায়, নিঃশ্বাসের তো বিশ্বাস না। তাই এসেছো যখন সকল মান অভিমান পরিত্যাগ করে এক ভক্ত অপর ভক্তকে হৃদয়ে জড়ায়ে ধরে শেষবারের মতো সবাই করো বৈষ্ণবে সঙ্গ করো। সবাই করো বৈষ্ণবে সঙ্গ করো। সবাই করো বৈষ্ণবে সঙ্গ করো। তোমাদের এমন দিন তোমাদের এমন দিন হয় কি না হয়। সবাই করো বৈষ্ণবে সঙ্গ করো। তোমাদের দিনে দিনে গোনা পুরায়ে গেল, লাখো ভক্তের চরণ ধুলি। তোমাদের দিনে দিনে গুণাদি পুরায়ে গেল, সবাই মাখো ভক্তে চরণের ধুলে। তোমাদের দিনে দিনে গোনাবি আজি ফুরায়ে গেল, একবার মাখো ভক্তে চরণ ধুলি মাখো। আপনারা পরম বৈষ্ণব ভক্তিমতী মায়ের আশীর্বাদ করবেন কমিটির বাবুদের। শুধু যেন এই বৎসর নয়, প্রতি বৎসরে যেন এই আঙ্গিনার মাঝে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের বাজার বসাতে পারেন, ভক্ত সেবা দিতে পারেন, ভক্তের চরণ ধুলে যেন অঙ্গে মাখতে পারেন। তাই ও হরি বল। তাই আমার একবার কৃপা করো। এই মাসির ধ্বনি শ্রবণ করে স্বামী সন্তান ফেলে গোপীগণে চলে যাচ্ছে। বিছড়ি গে হো নিজ দেহ, দেখো নিজ কি দেখো, এক নয়নে কাজল রে হরে। আহারে আগারে আগারে দেখো নিজ কি দেখো, এক নয়নে কাজল দেখো রে। আগারে ওরে আগারে আরে পাহে রঞ্জিত কঙ্কণ হে, ওরে বাইরে রঞ্জিত কঙ্কণ এক কুণ্ডল দোলনি রে দোলনি রে দোলনি রে দোলনি রে আগারে দোলনি রে আগারে। ওরে তত হেবেলি সখিনী মেলি, তপি বেলি সকির মেলি কেউ কাহকে কত না হেরি রে। আঘারে 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 তপি বেলি সকির মেলি, কেউ কাউ তো কত না ঘেরি রে। আঘারে 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 ওই ছান মিলিল গোকুল চন্দ্র, ওই ছান মিলাল গোকুল চন্দ্র। গোবিন্দ দাস বলনি রে গোবিন্দ দাস, বলনি রে গোবিন্দ দাস, বলনি রে এ আঘারে 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 ধেয়ে চলিল, তারা ধেয়ে চলিল। গোপীগণ সব ধেয়ে চলিল। এই গোপীগণ সব ধেয়ে চলি, আর সুমধুর মুরলি শুনি, গোপীগণ সব ধেয়ে চলিল, তোমাদের মুরলি সুরে, গোপীগণ সব ধেয়ে চলিল, তোমাদের মুরলি সুরে। গোপীগণ সব ধেয়ে চলিল। গোপীগণ যখন যাচ্ছে মা,
এক গোপী অন্য গোপীর দিকে তাকানোর সময় না, তাদের একটি মাত্র লক্ষ্য কোথায় গোবিন্দ, আর কত দূর গেলে আমরা গোবিন্দের চরণ পাবো। চলে যাচ্ছে। বিপিনে মিলাল গোপনারে, বিপিনে মিলালো গোপনারি, হেরি হাসথ মুরলি ধারি রে, আহারে আহারে আহারে। বিপিনে মিলালো গোপনারি, হেরি হাসত মুরলি ধারি রে, আঘারে ধারি রে, আঘারে। ওই নিরক্ষী বয়ান পুছত বাত, নিরক্ষী বয়ান পুছত বাত, ওরে প্রেম সিন্ধু কাকনি রে, প্রেম সিন্ধু কাকনি রে, প্রেম সিন্ধু কাকনি রে, প্রেম সিন্ধু কাকনি রে, আঘারে কাকনি রে, আঘারে। গোবিন্দ যেখানে বাঁশি বাজাচ্ছেন গোপীগণ ছুটতে ছুটতে সেখানে মিলিত হয়েছে। দেখছেন যে গোপীর স্বামী গোপীকে ধরে রেখেছিলেন সেই গোপী আমাদের আগেও আমার গোবিন্দের চরণে এসে বসে আছে। হ্যাঁ দিদি, তোর স্বামী তোকে ধরে নিয়ে গিয়েছিল না, তুই এলি কি করে? বলে শোন, দেহ নিয়ে আসতে পারিনি, তাই প্রাণটাই আমার গোবিন্দ নিয়ে চলে এসেছে গোবিন্দের চরণে। বলি বল, না গোবিন্দ গোপীগণকে স্বাগতম জানিয়েছে। গোপীগণ সুস্বাগত, সুস্বাগত। সুস্বাগতম গোপীগণ। গোবিন্দ চিন্তা করছেন গোপীরা যে বনে এসেছে তা রাসলীলা করবার আগে পরীক্ষা করব সত্যি ওরা আমায় ভালোবাসে নাকি অন্য কোনো মনের অভিলাষ আছে মনে। এই যে গোপী, হ্যাঁ তোমরা ভালো আছো? আমরা ভালো আছি, আপনি তুমি কেমন আছেন? তুমি কেমন আছো? বলা হয়নি? তোমাদের স্বামী সন্তান কেমন আছে গো? ওদের স্বামী সন্তান সবাই কুশলে আছে, সবাই ভালো আছে। সবাই যদি ভালো থাকে, গভীর জঙ্গলে শীতের সময় একা একা স্বামী সন্তান ফেলে কহ গোপী কিসের লাগিয়ে কখন বনে এলে হে। ওগে গোপী কিসের লাগি গগনে বনে এলে হে, ওগে গোপী কিসের লাগি গগন বনে এলে হে। আর বনে কেন এলে গোপী, কেন বনে এলে হে? ও গোপী কিসের লাগি গগন বনে এলে গে। আর নিশীথে অন্য যদি, ওরে এই নিশীথে অন্য যদি নগি দেব ঘাট, ওই গোপী নগি দেব ঘাট, আরে রে নগি দেব ঘাট, গোপী কিসের লাগি গগন বনে এলে গে। গোবিন্দ পরীক্ষা করছেন গোপীগণ। এই যে আমার মনে হয় তোমরা স্বামীর সঙ্গে ঝগড়া করেছো, বিভেদ অশান্তি কোনো কিছু নেই। ঝগড়া করে তোমাদের স্বামী বোধহয় ঘরে থাকতে দেয়নি, তাই তোমরা বনে এসে ওরকম না, আমাদের সবাই ভালো। শোনো গোপী, নির্গুণ দূর ভাগ্য রোগী অথবা নির্ধন হে। ও গোপী কিসের লাগি গগন বনে এলে গে। আর এই নিশীথে অন্য যদি, ওরে এই নিশীথে অন্য যদি নগি দেব ঘাট, ওই গোপী নাই ব্যবহার রে নগি দেব ঘাট, গোপী কিসের লাগি গগন বনে এলে গে। ও গোপী, নিজের স্বামী যদি বোবা হয়, খোড়া হয়, কানাও কপাল ফাটা হোক তবু ভুলে যাও না পতি সবাই নারীদের পরম ধর্ম। নিজ পতি ছেড়ে পরপতির কাছে তোমরা এসেছো, তোমাদের তো কলঙ্কিনী বলবে লোকে। ভোর হওয়ার আগে, কেউ দেখার আগে তোমরা ঘরে ফিরে যাও। আরে কেউ কি পরম সুন্দর যুবা সর্বগুণাশ্রয় হে গোপী, কিসের লাগি গগন বনে এলে গে। আর পরম সুন্দর যুবা সর্বগুণাশ্রয় হে। ও গোপী কিসের লাগি গগন বনে এলে গে। আর কৃষ্ণ 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 চিত্তে, ওরে কৃষ্ণ এক কৃষ্ণ চিত্তে, সব গোপী গণে, ওই কগ গোপী গণে। আরে সব গোপী গণে হে গোপী। কিসের লাগি গগন বনে এলে হে। শোনো, একটু হাইপারটা বাড়ান তো খুলে নিজ পতি ছেড়ে পরপতির ভজন করে এটা পত্নী নেই ধর্ম নেই, নয়। যেভাবে আছে সেভাবে আছে। যাহো যাহো গোপ বধূ ফিরি যাহো ঘরে হে ও গোপী গোপী। কিসের লাগি গগন বনে এলে গে। আর এই নিশীথে অন্য জনে, ওরে এই নিশীথে অন্য জনে নগি দেব ঘাট, ওই গোপী নগি দেব ঘাটে, ওই
কিসের লাগি তখন মনে এলে দেখো গোপী, তোমাদের ভালোর জন্যই বলছি, তোমরা ঘরে ফিরে যাও, লোকে তোমাদের কলঙ্কিনী বলবে, আর আমি চাই না আমার জন্য তোমরা দ্বিচারিণী হও, কলঙ্কিনী হও। এই কথা শুনে গোপীগণ বলে, ও না গো, আমরা তো বনে আসতে চাই না। কেন? স্বামী সন্তান নিয়ে ভালোই ছিলাম ঘরে, আচ্ছা। তুমি কি করেছো? বাঁশির সুরে আমাদের বনে এনেছো, এনে আবার বলছো আমরা কেন এসেছি? ও ধার্মিক, তোমার ধর্মের কথা বলে এসো। আচ্ছা বলো। ও হে পরম ধার্মিক হয়ে ধর্ম শেখাও হে। ওকে পড়ো ধর্মী হয়ে ধর্ম শিখাও গে। বাঁশিতে ঢালিয়া মধু বাহির কইলে কুলবধূ। পরম ধর্মী হয়ে ধর্ম শিখাও গে। আমাদের হৃদয়েতে ছুরি মেরে হৃদয়েতে ছুরি মেরে নুনের ছিটা দাও, আমি নুনের ছিটা দাও হে। নুনের ছিটা দাও। পরম ধর্মী হয়ে ধর্ম শিখাও গে। তুমি আমাদের বাঁশির সুরে বনে এনে হৃদয়ে ছুরি মেরে তুমি নুনের ছেটা দিচ্ছ ধার্মিক। বেশ করেছি। ওমা, কাউকে ভালো যদি করে। নিমন্ত্রণ করা হয়, এখন সে যদি আপনার বাড়িতে আসে, আপনি যদি বলেন এই যে তুমি কেন এসেছো আমার বাড়িতে, তোমার খাওয়া হয় না, আমার বাড়িতে তুমি খেতে এসেছো, হ্যাঁ তখন মনে মনে এমন রাগ হবে যে জীবনে ওর বাড়িতে আর আসবো না। ও আমায় নিমন্ত্রণ করলো, আবার বলছে আমরা কেন এসেছি। ও ধার্মিক, তুমি এত ভালো মানুষ, কহিলে তুমি পরপতি যদি বা সত্য হয় এ ধর্মী হয়ে ধর্ম শিখাও গে। আরে তবে কেন সতী সত্য কুলে আমি কেন সতী কুলে তোমারে ভজা, আমি তোমার ভাজাই রে। তোমারে ভজায় ওর ধর্মী হয়ে ধর্ম শিখাও গে। আর কে বা করে নিজ পতি ভাই বন্ধুজন পরম ধর্মী হয়ে ধর্ম শিখাও গে। আরে তুমি বিনা নিজ পতি তুমি বিনা নিজ পতি অগতির সমান। ওই ধর্মী গতির সমান গে। পরম ধর্মী হয়ে ধর্ম শিখাও গে। তুমি এত ভালো মানুষ, ব্রজ সুন্দরীগণ বস্ত্র রেখে যখন স্নান করছিল যমুনায়, তুমি তাদের বস্ত্র চুরি করে কদম গাছে উঠে বসেছিলে। তোমার ধর্মের কথা বুঝি আমরা জানি না। গোপীগণ বলল, গোবিন্দ আমরা নির্বস্ত্র আছি, বস্ত্র দাও। দেখো শিক্ষা দেওয়ার জন্য। কার কোন বস্ত্র আমি তো চিনি না, তা জল থেকে উঠে এসে বস্ত্রগুলো নিয়ে যাও তোমরা। হ্যাঁ গোপীগণ বলেছিলেন, গোবিন্দ তুমি ভাবছো আমরা নির্বস্ত্র আছি, এই অবস্থায় তোমার কাছে যেতে পারবো না। আরে দেহ তো তোমার চরণে দান করেছি সে কবে, দেহ যদি তোমার হয়, এই লজ্জা কুলো ভয় কিছু আমাদের নয়, সব তোমার, তোমার দেহ। এই কথা শুনে গোবিন্দ বলেছিলেন, গোপীগণ কিছুদিন অপেক্ষা করো, রাস পূর্ণিমায় তোমাদের মনোবাসনা পূর্ণ করো। আর আরে শোনো, তুমি এত ভালো মানুষ, 6 দিন বয়সে তুমি একটা রাক্ষসীকে বধ করেছিলে, সে তোমার মাসির রূপ ধারণ করে স্তনদুগ্ধ তোমাকে সেবা দিতে গিয়েছিল, সে হলো পুতনা। আর তুমি যখন আমাদের অস্বীকার করলে, এই দুঃখ আমাদের রাখার আর জায়গা না, আমরা ঘরেও ফিরবো না, হ্যাঁ তোমার কাছেও থাকবো না। যাবে কোথায়? আমরা ওই যে- পাতালে চলে যাব। পাতালে চলে যাব। সীতা দেবী যেমন নিজের সতীত্বের প্রমাণ দেওয়ার জন্য পাতালে প্রবেশ করেছিলেন, আমরাও পাতালে চলে যাব, দেখবো জগৎকে দেখাবো আমরাও কৃষ্ণ ভালোবেসে পাতালে চলে গেছে সতীত্বের প্রমাণ দিতে। এই কথা শুনে গোপীগণ গোবিন্দ দেখলেন সত্যি গোপীরা আমায় পাওয়ার জন্য বনে এসেছে। ও গোপী, তোমরা আমায় পাওয়ার জন্য বনে এসেছো, আমার পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হয়েছো, তোমরা আর কেঁদো না গোপী, ফুল তুলে নিয়ে এসে রাসমঞ্চ সাজাও, আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করবো গোপী। হরি বল। হরি 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 বল। শুধু ওই বৃন্দাবনে রাস হচ্ছে না, এই দেহ বৃন্দাবনেও রাস হচ্ছে। বা প্রত্যেক দিন কদম্ব বৃক্ষের নিচে দাঁড়িয়ে যে কৃষ্ণ বাঁশি বাজিয়েছিলেন, কদম্ব দম্ব শব্দ হাওয়া, হৃদয় কদম্ব বৃক্ষের নিচে দাঁড়িয়ে কৃষ্ণ বাঁশি বাজালেন। আর রায়ধনী বসেছিলেন অট্টালিকার উপরে জটিলার মন্দিরে অষ্টসখীগণকে। জটিলার মন্দির কোথায়? এই যে নিচে, এই যে নাভি দিয়ে সেটা হচ্ছে জটিলার মন্দির। নাভি, এখানে বসে আছেন শ্রীমতী রাধারানী, 8টা নারী আছে। গুরুচরণটা আশ্রয় করে জানবেন এখানে 8টা নারী আছে। এই 8টা নারী হচ্ছে অষ্টসখী, রাধারানী বসে আছেন। এবার বাঁশির ধ্বনি শ্রবণ করে ঊর্ধ্বগামী হয়ে রাধারানী ছুটে চলেছিলেন। যেই না ছুটে যাচ্ছে, সখীগণও যাচ্ছে। সখীগণ বলছে আমরাও যাব কৃষ্ণচরণ পাওয়ার জন্য। ঊর্ধ্বগামী হয়ে যাচ্ছে, মিলিত হয়েছে কোথায়? গুরু যুগলের 2 অঙ্গুলি ঊর্ধ্বে দ্বিদল পদ্মে আজ্ঞা চক্রে, তাকে বলে ত্রিবেণী সঙ্গম। আর তার উপরে গোলকে বসে আছে কৃষ্ণ।
ভৌম বৃন্দাবন আলাদা, গোলক বৃন্দাবন আলাদা, বৈকুণ্ঠ আলাদা। আরে আগে বৈকুণ্ঠ, তারপর ভৈম বৃন্দাবন, তারপরে গোলক বৃন্দাবন। এই যে গোলকে বসে আছেন কৃষ্ণ। তাহলে রাসে রাধা গোবিন্দের মিলন হবে কি করে? যদি প্রমাণ চান দেখবেন, নাসিকা বন্ধ করে রাখবেন। শিক্ষার ঘরে যারা গেছেন, একটা নাসিকা বন্ধ করে যখন দেখবেন বাম নাসিকার শ্বাস প্রশ্বাস বেশি চলছে, শ্বাসরূপী রাধারানী এই শ্বাসের দ্বারা এই নাসিকা দিয়ে দেহ বৃন্দাবনে প্রবেশ করছে। বাম নাসিকা চেপে ধরে দেখবেন, যখন দক্ষিণ নাসিকার শ্বাস প্রশ্বাস বেশি চলছে, শ্বাসরূপী কৃষ্ণ এই দেহ বৃন্দাবনে প্রবেশ করেছে। নিতাই গৌর হরি বল। আর যখন গুরুর কৃপায় ওই শ্বাস প্রশ্বাস একসাথে প্রবাহিত হবে, তখন মহাজন বললেন, দেখো শ্বাসে শ্বাসে রাধা গোবিন্দের মিলন ঘটেছে। শ্বাসে শ্বাসে রাধা গোবিন্দের মিলন ঘটেছে। শ্বাসে রাধা গোবিন্দের মিলন ঘটেছে। আমার রাধা গোবিন্দের এই দেহ বৃন্দাবনে মিলন ঘটাও। দেখো শ্বাসে শ্বাসে রাধা গোবিন্দের মিলন ঘটেছে। রাধা গোবিন্দের মিলন ঘটাও। তারপর আত্মানন্দে ডুবে গিয়ে রাধা গোবিন্দের মিলন ঘটাও। আমন আনন্দে ডুবে গিয়ে রাধা গোবিন্দের মিলন ঘটাও। শ্বাসে শ্বাসে রাধা গোবিন্দের মিলন ঘটেছে। এই গোপীগণের কাছে ফুল তুলতে। আচ্ছা, কই গোপীরা কই নৃত্য করবে? গোপী এবার তাড়াতাড়ি চলে আসেন। সখীরা কই? চলে গেছে? তুমি আসো, আর তুমি আসো। এই 2-3 জন হলো। না আসলে কিন্তু দেব। হরি বল। এই গোপীরা নৃত্য করবে, তারপরে আমি নৃত্য করব, তারপরে কৃষ্ণ নৃত্য করবে। কেমন? এই তুমি আসো। এই রঙ্গদেবী, এই দাদা, আপনার পেছনে রঙ্গদেবীকে ডেকে দেন তো। দাঁড়াও না, ললিতা এসেছে আর বিশাখা এসেছে, রঙ্গদেবী বসে আছে। এই সুদেবী কই? সবাই করতালি দিবেন। কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম মারা উলুধ্বনি কই? রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ফুল তুলে নিয়ে এসে রাসমঞ্চ সাজিয়ে নৃত্য গীত শুরু করেছে গোবিন্দকে নিয়ে গোপীগণ। নাগর টেরে টেরে হেরায়ে রায় বয়া, ও না ঘুরি টেরে টেরে হেরই রায় বয়া, হেরাই রায় বয়া, হেরই রায় বয়া, হেরাই রায় বয়া। হেরই রায় বয়া, হেরই রায় বয়া, রায় বয়া। আরে জুতে জুতে গোপী লয়া যশোদা নন্দন, আবার জুতে জুতে গোপী লয়া যশোদা নন্দন। বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ, ওই বৃন্দাবনে রাসলীলা কইলে রূপন, হেরই রায় বয়া, টেরে টেরে হেরই রায় বয়া। হস্ত
হস্তক বন্ধন গোপী করিয়া মণ্ডলী আরে হস্তক বন্ধন গোপী করিয়া মণ্ডলী বন্ধন গোপী করিয়া মণ্ডলী আরে মধ্য মধ্য নৃত্য করে যশোদা বনমালী আরে মধ্যে মধ্যে নৃত্য করে যশোদা বনমালী মধ্যে মধ্যে নৃত্য করে ধরদা বনমালী ওলা গুরু রে 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 গে রায় রায় বয়া রে 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 রাই বয়া গোপিকার কান্দে বাহু হেলি কত হেলে আরে গোপী করে কান্দে বাবু ঘেরে কত ঘেলে গোপিকার কান্দে বাহু হেলি কৌতূহলে আরো আমার নিকটে কৃষ্ণ সব গোপী বলে আমার অনেক কটে গিয়ে সবে গোপী বলে না করে রে 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 ওই পাশে যাও হেরে রায় বয়ান হাত ধরে টান দাও এ গোপী বলছে আমার কৃষ্ণ আস্তে টান দাও ছুটে যাবে আমার কৃষ্ণ আমার কৃষ্ণ বলছে আমার কৃষ্ণ মানে যোগমায়ার প্রভাবে প্রত্যেকটা গোপীর মাঝখানে একজন করে কৃষ্ণ হয়েছে এ গোপী বলছে আমার আর গোপী বলছে আমার কেহ নাচে কেহ গায়ে কেহ ধরে তাল কেউ নাচে কেউ গায়ে কেউ ধরে টান কেউ নাচে কেউ গায়ে কেউ ধরে তাল আরে মধ্য মধ্য নৃত্য করে নাটুয়া গোপাল ওই মধ্যে মধ্যে নৃত্য করে রাজুয়া গোপাল মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল ওলা গুরু রে 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 গে রায় রায় বয়া রে 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 রাই বয়া এটা মাথা সুন্দর করে বাঁধো বাঁধতে পারবে হয়নি কিন্তু খুলে যাবে গোবিন্দ যখন নৃত্য গীত করছেন গোপীদের নিয়ে এসে নৃত্য দেখবার জন্য স্বর্গ হতে দেবতাগণ এসেছে স্বর্গ হতে দেবগণ চড়িয়া বিমানে স্বর্গ হতে দেবগণ চড়িয়া বিমানে আরে স্বর্গ হতে দেবে গণ চড়িয়া বিমানে রাসলীলা হেরে সবে সঙ্গে সঙ্গী গণে রাজলীলা গেরে যাবে সঙ্গে সঙ্গে গণে রাজলীলা গেরে যাবে সঙ্গে সঙ্গে গণ ওলা গুরু রে 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 গে রায় রায় বয়া রে 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 রাই বয়া স্বর্গ হতে দেবতাগণ বিমানে করে এসেছে তাই বলে প্লেনে করে আসেনি মা কিসে এসেছে বাংলাদেশ এয়ারলাইন্স আরে না বিমান মানে ওই প্লেন নয় যার যার বাহন মানে যার যার দেবতার এক একটা বাহন ছিল না মা ছিল তো মা ছিল বাবা প্রত্যেকের একটা করে বাহন ছিল তার আজকে বাহনে করে এসেছেন ব্রহ্মার বাহন কি হাঁস আর দেবরাজ ইন্দ্রের বাহন কি কোন হাঁস ঐরাবত মানে হাতি হাতির পিঠে চড়ে এসেছে হরি বল তা কি হাঁস তো বললেন হাঁস চেনো কি কি হাঁস অনেক হাঁস আছে তো হরি বল হাঁসের পিঠে চড়ে এসেছে রাজহাঁস হাঁস রাজহাঁস। রাস এই যে দেবতাগণ এসেছে লীলাকে দেখবার জন্য যখন এসেছেন স্বর্গ হতে দেবগণ চড়িয়া বিমানে আরে স্বর্গ হতে দেবে গণ চড়িয়া বিমানে আরে রাসলীলা হেরে সবে সঙ্গে সঙ্গী গণে ও রাজলীলা গেরে যাবে সঙ্গে সঙ্গে গণে না করো রে 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 গে রায় রায় বয়ান রে 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 রায় রায় বয়ান গোপীগণ বলছে দেখো না গোর এমন করে নৃত্য করলে জানা যাবে না কে ভালো নৃত্য করছে কে খারাপ নৃত্য তা করছে কিভাবে নৃত্য করতে হবে একজন করে নৃত্য করতে হবে বসে আপনারা একটু একটা বসেন শ্যামের দল একটা রাধার দল এবার বসেন বসেন এই রাধা এখানেই বসেন এখানে বসো সবাই দুইজন দুইটা দল একটা শ্যাম একটা রাধা হ্যাঁ তাহলে মায়েদের আমি বলে দিই দুটো দল যখন তাহলে মায়েরা হলো শ্যামের পক্ষে আর বাবারা হলো কৃষ্ণের পক্ষে এই দুটো দল রাধা গেল কোথায় রাধা বাদ পড়ে গেছে মায়েরা রাধার দলে বাবারা শ্যামের দলে ও তো যে যার দলে তার জয় দেবেন দেখি কার জয়টা বেশি বাবারা এখন জয়ধ্বনি দেবে না মায়েদের দেখি কত ভোল্টেজ দাও ঘুমালে হবে না তখন তো ঘুমিয়েছেন এবার জয় দিতে হবে দাও দাও রাধা রানী কি ওরে ভোল্টেজ রে রাধা রানী কি রাধা রানী কি প্রথমটা একটু জড়িয়ে তারপরে আবার বসে গেছে মানে 8 ভোল্ট আর আমি যেটা দেবো বাবাদের নিয়ে 12,500 ভোল্ট 26,500 33,000 ঠিক আছে বাবারা সবাই রেডি তো যে যেখানে আছেন যার যত জোর আছে আর কি ঝেঁকে দেবেন একবারে শ্যাম সুন্দর কি 1,42,000 আমি এত আশা করিনি একবারে আবার দাও শ্যাম সুন্দর কি 1,56,000 আর দেবো শ্যাম সুন্দর কি রাধা রানী কি হ্যাঁ হ্যাঁ বাড়ি রাধা রানী কি এবার একটু হয়েছে 1 গ্রাম
এক গ্রাম। শাশুড়ির সঙ্গে ঝগড়া করার সময় যে আরো জোর হয় মা। ওটা বের করবে না এখন, বের করলে সবাই ধরে ফেলবে না। রাধারানী কি হয়নি শ্যাম? আর দিলে কিন্তু কমে যাবে আরো। আচ্ছা ঠিক আছে, শ্যামের দল জয় দিয়ে জিতে গেছে, রাধার দল হেরে গেছে। নৃত্যের পরে দেখা যাবে কোন দল ভালো নৃত্য করলো, কোন দল ঠিক খারাপ আছে, নৃত্য করলো। ঠিক আছে, সেটা দেখা যাক। আচ্ছা, নৃত্য করে জিতে গেলে আমায় কি দেবে? তাই তাই দেবো। কি নেবে? চূড়া বাসি। হ্যাঁ, জিততে পারলে চূড়া বাসি সবকিছু দেবো। যদি হেরে যাও তখন কি হবে? হেরে গেলে আমরা সবাই তোমার দাসী হয়ে তোমার বাড়ি চলে যাব। ঠিক আছে, চালের দাম কমাস। আমরা সবাই কিন্তু ওর বাড়ি চলে যাব, শ্যামের বাড়ি। যাবেন তো? মাঝে মাঝে একটু উলুধ্বনি হরিধ্বনি দেবে। ও ও চাঁদিবা ধনী, হ্যাঁ, বলো। শুধু একবার নাচো তো দেখি। ও ও চাঁদিবা ধনী, নাচো তো দেখি। তা তা থইয়া থই জিনিগিটি নাকি জিনি যা, দাদা ধইয়া ধইয়া জিনিগিরি নাগিরি যা। তা থইয়া থই জিনিগিটি নাকি জিনি যা, বাজে তিনিগিটি নাকি জিনি যা, বাজে জিনিগিরি নাগিরি যা। বাজে তিনিগিটি নাকি জিনি যা, বাজে জিনিগিরি নাগিরি যা। বাজে তিনিগিটি নাকি জিনি যা, বাজে জিনিগিরি নাগিরি যা। যা যা। বাজে ও তাক্তা, বাজে ওই তাক্তা, মধুর মৃদঙ্গ বাজে ও তাক্তা, দাদা ধই দাদা মধুর মৃদঙ্গ বাজে। ও তাক্তা বাজে ওই তাক্তা, মধুর মৃদঙ্গ বাজে ও ও দাদা দাদা ধই দাদা মধুর মৃদঙ্গ। তা থুইয়া থুইয়া তিলিগিটি নাকি জিনি যা, যা যা। হয়নি? শোনো রাধে, ও হয়নি? ওই ওই তারটা এতটা যা হলো হলো। ওই শোনো, একটা। ওইভাবে নৃত্য করলে হবে না। কেন শ্যাম? যেমন বলবো তেমন নৃত্য করো। আরে শ্যামেদের পক্ষ থেকে তাল আছে, তালে নৃত্য করো। মানে শ্যামেরা যে তাল দেবে সে তালে হ্যাঁ হ্যাঁ। নৃত্য করতে হবে। আচ্ছা, আর কি তাল আছে দাও দেখি শ্যাম। ওই যে ভূষণ টুষণ জানো? এই ভূষণ না বলো, তাল তাল। না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চি। ওরে না হবে ভূষণের ধ্বনি, না নড়িবেছি। আয় না গাবে ভূষণের ধ্বনি, না নড়িবে চি। ওরে না হবে ভূষণের ধ্বনি, না নড়িবেছি। তোমার দ্রুত গতি, দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জিত। ওরে দুর্গতি চরণে না বাজিবে বন্ধে। দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জিত। ওরে দুর্গতি চরণে না বাজিবে বন্ধে। তা তা থইয়া থই তিনি গিটি নাকি তিনি ঝা ঝা ঝা। এবার হয়েছে ওটাও শ্যাম? হয়নি। আচ্ছা মা, আমাদের হচ্ছে না মা? আরেকটা তাল আছে। হচ্ছে না? তাই বিপক্ষ দল কখনো আমাদের ভালো বলবে না। বলবে কি করে? না হলে কি বলবো যে ভালো হয়েছে? এই নাও হারমোনি নাও। দাঁড়াও, শ্যামনগর যখন নৃত্য করবে আপনারা কি বলবেন? তখন বলবে হয়েছে, উলুধ্বনি দিবে, জয়ধ্বনি দিবে, হাততালি দিবে, করতালি ভালো দিবে, বলবে না কেমন? হাসবে। আচ্ছা, আর কি তাল আছে দাও। বিষম টিসম চেনো? বিষম চেনো? তাহলে বন্ধ করে দিলাম। বিষম সংকট তালে বাজাইব বাঁশি। বিষম সংকট তালে বাজাইব বাঁশি। ওই বিষম সংকট তালে বাজাইব বাঁশি। বিষম সংকট তালে বাজাইব বাঁশি। ওই দময়ঙ্কে মাঝে নাচ বুঝিব পিয়সী। ধনু অঙ্কের মাঝে নাচ বুঝিব পিয়সী। ধনী নাচো তো দেখি, ধনী নাচো তো দেখি, ধনী নাচো তো দেখি, ধনী। ও শ্যাম, হ্যাঁ বলো। এবার হয়েছে? মোট্টো হয়নি, এই এত সমান জায়গায় নাচলি। ও শ্যাম, একটু তাল সহজ করে দাও, জায়গা ভালো না শ্যাম। সহজটাও জানি না, আমি যেটা জানি সেইটার ভিতরে নাচতে হবে। ওইটার মধ্যে নাচো। এই যে তারপরে এই। ওটা কি হরতাল? ওটা হলো গন্ডি, গন্ডির ভিতরে তাল দিছি। ভাদ্র মাসের তাল নাকি? এখন ভাদ্র মাসের তাল না, মাথা খারাপ নাকি? এখন আষাঢ় মাসের তাল এটা। ও আষাঢ় মাস চলছে তাই তো? হ্যাঁ, শোনো শ্যাম, যে তাল দিচ্ছ দাও দক্ষিণে, আমরাও তাল দেবো, সেই তালে তোমাকে নাচতে হবে শ্যাম। আচ্ছা তোমরা যা তাল দেবেন তা পচা ভাত্রি তাল। আচ্ছা দেখা যাবে। ঠিক আছে, এই যেটা দিছি এটা ধনু অঙ্ক তাল। ঠিক আছে। না যা
সে বিনোদিনী রায় নাচো, নাচো, নাচো তোরা সে বিনোদিনী রাই। তুম না 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 তুম না 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 তুম না তুম না না তুম না 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 তুম না 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 তুম না তুম না 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 তুম না তুম না না যেমন বলে শ্যামনগর তেমনি না ফেরাই ওরে যেমন বলে শ্যামনগর তেমনি নাচে ওই রাই। যেমন বলে শ্যামনগর তেমনি না ফেরাই যেমন বলে শ্যামনগর তেমনি নাচে রাই। পুরো লয়ে গান লোকায় সব চারি বানেছে কি ব্যাপার? আর হচ্ছে না গলার অবস্থা খুব খারাপ বাসি দাও। বাসিনে সবাই বলে রায়ের জয়, শ্যাম তুমি হারিলে। কারা বলিছে শ্যাম হারিয়ে গেছে? ও যারা বলিছে আমি তাদের কাছে শুনি। ও ক্ষমা, পেছনে ক্ষমা, হাত তুলুন। ও ঠাম্মাও ব্যাড ডে হ্যাঁ, মানে যারা বলিছে যে হারিয়ে গেছে আমি শুনেছি যে একটু আগে খুব ঠান্ডা পড়িছে, ঠান্ডায় ভুলভাল বলিছে। বাবাদের কাছে শুনে দেখো এখন কি শ্যাম নৃত্য করেছে নাকি? শ্যাম হেরে নৃত্য গেছে না? করেছে? তাহলে হেরে গেল কি করে শ্যাম? যদি না তাহলে ভুল হারবে, বলেনি, ভুল বলেনি। যদি না হারবে শ্যাম কেন বাসি লুকালো? আমার বাসি কথা তো ছিল জিতে গেলে শ্যাম বাসি দেবে, বাসি লুকালো কেন? আমার বাসি আমি পকেটে রাখতে পারি, যেখানে রাখতে পারি। তোমার তাতে কি? এবার তাহলে শ্যামের পালা, আমরা তো দেখবো শ্যাম কেমন নৃত্য করে। আর সে শ্যাম কই? শ্যাম নাচো শ্যাম নাচো, ওঠো। ওই যে শ্যাম কই? এই তো শ্যাম আজকে তোলো তুই। তুলবো দুইজনে উঠুন। সবাই করতালি দেবেন তালে তালে। আমরাও দেখবো শ্যাম কেমন নৃত্য করে। কেমন মা? আর 15,000 দিবি না, যা খাজাচ্ছি তাকে খাজা। উলুধ্বনি করে হরিব।
মায়েরা কিন্তু দুইবার উলুধ্বনি দিয়েছে ও শ্যামের নৃত্য হয়েছে মা? উলুধ্বনি দিয়েছে হ্যাঁ, আগে হয়নি। দুইবার। আরো তাল আছে আমাদের শ্যাম। বাঁকা শ্যামও তোমায় নাচিতে হবে। দ্রেগেদা ঝেন্না খেটা থগড়ু নাগরে না নড়িবে গন্ড মন্ড নপুরের কড়াই। নারী বেগন বন্ধু নপুরের খাড়া নানারি বেগন নমুন্ড নপুরের করা তোমার নানরি বেগনের মধ্যে আহা ওরে না নড়িবে বনমালা বসিব বড়াই নানারি বেগনমালা বুঝিবা বাড়াই দ্রেগেদা ঝেন্না খেতা থৌরি নাগিনি যা 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 শ্যাম। তোমার গলার মালা নড়বে না শ্যাম, চোখের পলক পড়বে না, কেমন? না নড়বে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ডল, নানরি বেগন ঘটি শ্রবণের খণ্ড না নড়বে নাসার মতি নয়নের রক্ত, তোমার নানরি বেগনের মধ্যে নয়নের উপর না নড়বে নাসার মতি নয়নের রক্ত। তোমার নানরি বেগনের মধ্যে নয়নের উপর দ্রেগেদা খেতা ঝেন্না খেতা থৌরি নাগিনি যা 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 শ্যাম তুমি নাচবে, তোমার ঘন্টা যেন নড়ে না। ঘন্টা যেন নড়ে না এদিক ওদিক এদিক ওদিক নড়ে নড়ুক ঘন্টা যেন নড়ে আরে উদ্ভট্ট তালে যদি হারবান মানে ভট্ট তারে যদি এখানে বলো মালি নানারি যদি হারমন মালি তোমার চোরা বাসি কেড়ে নিয়ে দিব করো তালি নানারি করে নিয়ে দিব করে তালি তোমার চোরা বাসি কেড়ে নিয়ে দিব করো তালি দ্রেগেদা ঝেন্না খেটা। ঝা ঝা যা হয়েছে শ্যামের নৃত্য। সখিনে বলছো রাধে, শ্যাম তো মাঠে ঘাটে থাকে, গরু বাছুর রাখে, এর চাই তার শ্যাম ভালো নৃত্য করতে সেদিনকে পারবে। 72টা দামড়া গরু কিনেছে আবার তাই শুনলাম এখন রাধাও ভালো নৃত্য করেছে, শ্যামও নৃত্য করেছে, আর কৃষ্ণ বলে রাধে তোমার মতো নৃত্য পটিয়সী তো আমি নই রাধে, তাই আমি তো তোমার, তুমি জিতলেও আমার হারলেও আমার। রাধা গোবিন্দ এবার যুগল নৃত্য করবে, সকলে উলুধ্বনি হরিধ্বনি দেবেন রাধা কৃষ্ণের জন্য। বাঁশিটা নাও। নৃত্য শেষে একজন এখানে এসে একটু প্রসাদ নিয়ে রাধা গোবিন্দের মিষ্টি মুখ করিয়ে দেবেন, কেমন? হরিবল আসুন। নাচে শ্যাম সঙ্গে রঙ্গে রাধা আরে বিনোদিনী রায় নাচে শ্যাম সঙ্গে সঙ্গে রাধা বিনোদিনী রায় নাচে শ্যাম সঙ্গে সঙ্গে রাধা বিনোদিনী রায় নাচে নাচে রে ও নাচে নাচে রে উলুধ্বনি কই? নাচে নাচে রে হরি হরি নাচে হরি। রে নাচে শ্যাম সঙ্গে সঙ্গে রাধা বিনোদিনী রায় আর নাচিতে নাচিতে দেখো ইতি উতি চাই নাচিতে নাচিতে দেখো ইতি উতি চাই আরে চৌদিকেতে ভক্তগণ ও চৌদিকেতে ভক্তগণ সবাই জয় ধ্বনি দেয় গো বলো ধ্বনি দেয় শ্যাম সঙ্গে সঙ্গে রাধা বিনোদিনী রায় শ্যাম সঙ্গে সঙ্গে রাধা বিনোদিনী রায় আমার রাই মিলিল রে শ্যাম সঙ্গে, আমার রাই মিলিল রে শ্যাম সনে আমার রাই মিলিল রাই মিলিল রাই মিলিল রে শ্যাম সঙ্গে। আমার রাই মিলিল রে মিলিল রে মিলিল রে শ্যাম সনে সবাই মিলে জয় দাও বলো হরি হরি। এবার সবাই মিলে জয় দাও বলেন হরি হরি মধুর মিলন হইলে দেখো বৃন্দাবন হরি বল 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 হরি হরি বল দাঁড়াও, তোমরা যুগলে দাঁড়াও। একজন আসুন, একটু প্রসাদ নিয়ে রাধা গোবিন্দের বদলে দেন, রাধা গোবিন্দকে সেবা দিয়ে দেন। হরি বল। বলো রাধে রাধা গোবিন্দ বলো এরপরে আরেকটি লীলা আছে অলস, আপনার সেই লীলা আস্বাদন করবেন সকলে। হরি বল।